কি বয়ান করছে কিচ্ছু বুঝলাম না। জিজ্ঞেস করলাম কইয়া ছিলেন, কইলে চায়ের দোকানে বসে শুনলাম। আমি সবই তো শুনছি, চায়ের দোকানে বসে, চায়ের দোকানে বসে ওয়াজ শুনছে, সে কিছুই বুঝলো না। আবার এই বক্তার ওয়াজ, এই মাহফিলের শ্রোতা যে সামনে বসে বয়ান শুনছে, সে বলতেছে হুজুর কালকে যে ওয়াজ হইছে এমন সুন্দর ওয়াজ জীবনে শুনি নাই। কি হয়ে গেল? একই বক্তা, একই মাহফিল, শাস্ত্রের শ্রোতায় বলে কোনো ওয়াজই হয় নাই, আর মঞ্চের প্যান্ডেলের শ্রোতায় বলে এমন কোনো ওয়াজ জীবনে শুনি নাই। বেশ কম হলো কেন? বেশ কম হওয়ার কারণ হলো এই মাহফিলের এরিয়ার ভিতরে যখন বান্দায় বসে, এই জিকিরের মজলিসে যখন বসে, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। ঠিক। এই রহমতের ফেরেশতারা যখন বেষ্টন করে নেয়, ইমানের পাওয়ার তখন বাড়তে থাকে। ইমানের ভিত্তিতে কথা যখন শুনতে থাকে, ইমানদারদের কাছে ইমানি কথা মধুর চাইতেও মিষ্টি লাগে। ঠিক না বেঠিক? ঠিক। যার কারণে দেখবেন ইমানি পাওয়ারফুল কথা যখন এমন বক্তায় যখন ইমানি পাওয়ারফুল কথা বলতে থাকে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? মুহতারাম প্যারে হাজিরিন, এই জন্য ইমানের কথা শুনতে হয় ইমানি পরিবেশে আইসা। ইমানি কথা কোথায় শুনতে হয়? ইমানি পরিবেশে। আপনি সিএনজি নেবেন, সিএনজি স্টেশনে যাওয়া লাগবে, পেট্রোল পাম্পে যায় পেট্রোল নিতে হবে। বাইরের থেকে নিলে সিটা বিটা নিতে পারবেন, পুরা জরুরত পুরা করার মতো হবে। এই জন্য মুহতারাম প্যারে হাজিরিন, উলামায়ে কেরামদেরকে আমরা ভালোবাসবো, উলামায়ে কেরামদের কাছে আইসা নসিহত চাইবো, নসিহত চাইবো। আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু নসিহত করুন। সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরাম আদনা দরজার একজন সাহাবী, যে নাকি মাত্র ইমানের সাথে একবার নবীজিকে দেখছেন, তাকে সে আদনা দরজার সাহাবী। সাহাবীর সংজ্ঞাই তো হলো ইমানের সাথে নবীজিকে যে দেখছেন এবং ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, এমন লোককে কি বলা হয়? সাহাবী বলা হয়। তো এই সাহাবীদের মধ্যে একেবারে আদনা দরজার সাহাবী হলো যে জীবনে একবার নবীজিকে ইমানের সাথে দেখছেন, এরপরে লোকটা মারা গেছে। এরকম একজন সাহাবীর মর্যাদা, তার পায়ের ধুলার মর্যাদাও এই গোটা পৃথিবীর কোন সাধারণ মুসলমানের হতে পারে না। এত মর্যাদাপূর্ণ, যাদের নামের উপর আমার আল্লাহ টাইটেল বসায় দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ সন্তুষ্টি ঘোষিত হয়েছে কোরআনের মাধ্যমে, আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট হয়েছেন, এমন সাহাবা